ব্রেকিং নিউজ। অনূর্ধ্ব-19 নারী বাংলাদেশ দল ভারতের বিপক্ষে আম্পায়ারের দুর্নীতির কারণে চরম হতাশাজনকভাবে এশিয়া কাপ ফাইনাল ম্যাচ হারল। দর্শক, খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। প্রথমে আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়ান বাঘিনীরা। এরপর টাইগার বাঘিনীদের বোলিং তাণ্ডবে 6 উইকেটে মাত্র 117 রান গুটিয়ে যায়। এরপর এই সহজ 17 রানের জবাবে শুরুটা অসাধারণ হয় বাংলাদেশের। তবে ভাগ্য খারাপ থাকায় 3টি উইকেটের পতন ঘটে। এরপর পিঙ্কি দেখে শুনে জয়ের পথে এগিয়ে যাচ্ছেন, ঠিক তখনই ইন্ডিয়ার দালান নারী আম্পায়ার পিঙ্কিকে ভুল আউট দিয়ে বসেন। পরবর্তীতে এই আউট নিয়ে পিঙ্কি মাঠে অনেক তর্ক বিতর্ক করেছিলেন, কিন্তু কি আর করার, যেখানে ইন্ডিয়ার খেলা সেখানে দুর্নীতি হবে, এটা নতুন কিছু নয়। তবে শেষ মুহূর্তে এই আম্পায়ারের দুর্নীতির কাছে, অর্থাৎ বলতে গেলে আম্পায়ার একটি ভুল সিদ্ধান্ত ম্যাচ হেরে যাওয়ার কারণ হিসেবে গড়ে ওঠে। শেষ মুহূর্তে ভারতের দুর্নীতির কাছে ম্যাচ হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ছেলেদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের পর নারী এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশ ভারত মুখোমুখি হয়েছিল, যেখানে ভারতের দেওয়া 118 রানের লক্ষ্য টাইগার্সরা 76 রানে গুটিয়ে গেছে। 42 রানের জয়ে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-19 এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা।